হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ঈশ্বরকৃপায় ভালো আছো। বিকাল থেকে পিঠে তৈরি করতে শুরু করে দিলাম। প্রথমে নারকেলটা কুড়ে নিয়েছি, কুড়ে নিয়ে তারপর পিঠের লেচি তৈরি করে নিয়েছি, করে নিয়ে পিঠে তৈরি করতে বসে পড়েছি। আর সব ধরনের পিঠেই হবে, আলুর, নারকেলের, ডালের, আবার দুধ পিঠে, এত ধরনের পিঠে হবে। আর একা হাতে সব পিঠে করতে হবে, তাই সকাল সকাল পিঠে তৈরি করতে বসে পড়েছি। সকাল মানে তো বিকালবেলায় নারকেলটা কুড়েই পিঠে তৈরি করতে লেগে গেছি। কারণ সবগুলো পিঠে আমাকে এতগুলো ধরনের পিঠে আবার একা, শ্বশুরের শরীরটা খারাপ বলে ওই জন্য শাশুড়ি তার কাছেই আছে, আর ওই জন্য আমাকেই সব কিছু করতে হবে। সেজন্য একা হাতে তো পিঠে করতেও তো দেরি না, তাও বেজে গেছিলো 8:30 এরকম। এইগুলো প্রথমে ডালেরগুলো নামিয়ে নিয়েছি, প্রথমে ডাল পিঠে করে বলেছি, সেগুলো আগে নামিয়ে তারপরে এবার এখনও এই অংশ এখন ডালের পিঠে খাচ্ছে। ওই ডিশটাতে ডাল, আলু, নারকেল সব এক ধারে ধারে রেখেছি, তারপর আবার আলু করেছি, করে তারপর দুধ পিঠেও হয়েছে সেটাও দেখালাম। তারপরে একেবারে সকালবেলা পিঠে হয়েছে, পিঠের বাসনও পড়েছে। পিঠে তৈরি করার জন্য তো এটা ওটা বাসন লেগেছে, অনেক বাসন পড়েছিল, সেইগুলো সব সকালে ধুয়ে নিচ্ছি। এদিকে বাসন ধোয়ার আগে না আমি এক গামলা সব জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। বাসনগুলো ধুয়ে আবার জামা কাপড়গুলো কাচবো। আর বাইরের প্রকৃতিটাও একটু দেখিয়ে দিলাম তোমাদের। আর এই জনস এখানে রং করছে, ওকেও একটু দেখালাম। বাসনগুলো নিয়ে যাচ্ছিলাম যখন রাখতে, তখন ভিডিওটা করলাম। আর বাসন ধোয়া হয়ে গেছে, এদিকে তারপর কাপড়ও কেচে নিয়েছি। কাপড় কেচে নিয়ে এবার 9টা বাজতে গামলা বালতি সব জল ভরে রাখছি। আর এদিকে সব জামা কাপড়গুলো সব মিলিয়ে দেবো। সকাল থেকেই একটার পর একটা কাজ তাড়াতাড়ি করে করছি। আজকে অনেক কিছুই কাজের ছিল, সেগুলো সব কেচে নিলাম। একদিকে একটু মনটা শান্তি লাগছে, কাজের কাজটা শেষ হয়ে গেছে। আর মিলতে রান্নার কথা ভাবছিলাম কি রান্না করবো। সুইনি শাক করবো, মোচার তরকারি করবো, ডাল, মাছের ঝাল হবে। সুইনি শাক বেশি নেই বলে ওই জন্য সুইনি শাকের চচ্চড়ি করবো। এই যে এখন 9টার সময় জলটা চলে যাবে, আমি জামা কাপড় মিলে দিয়ে স্নান করে নেবো, করে নিয়ে ঠাকুরের জল দিয়ে দেবো। আর 9টার পরে জলটা চলে যাবে না, 9টার মধ্যে আমি কাচাকুচি এদিকের কাজগুলো সব সেরে নিই। তারপর এবার আনাজ কাটবো, কেটে রান্না চাপিয়েছি। সুইনি শাকের চচ্চড়িটা করছি, সুইনি শাকটা প্রথমে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে চচ্চড়ি করছি। আর 10টার মধ্যেই রান্নাটা চাপানোর চেষ্টা করি। এতগুলো রান্না আমি একটা আগে নাহলে শেষ করতে পারবো না। তার মধ্যেই রান্না করতে করতে অনুষাকে মুড়ি খাইয়ে দিই, তারপর আমিও খেয়ে নিই। এইভাবেই আমাকে কাজগুলো করতে হয়। এই আমার চচ্চড়ি হয়ে এসছে, আর আমি একদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি। ডালটা নামিয়ে রেখে দিয়েছি। তারপরে মোচাটাকে প্রেসারে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নেবো। ওদিকে মোচাটা প্রেসারে সিদ্ধ করে নেবো, আর এদিকে তেলেতে আমি আলুটাকে ভেজে নেবো, ভেজে তারপরে মোচাটাকে নামিয়ে তরকারিটা করে নেবো। এইভাবে তরকারিটা করলে না তাড়াতাড়ি হবে, আর কোড়াতে করলে মোচাটা তার সিদ্ধ হতে অনেক দেরি হবে। এভাবেই আমাকে কাজগুলো করে নিতে হয়, যে কোন দিকে কীভাবে রান্নাটা করলে তাড়াতাড়ি হবে বা খেতেও ভালো লাগবে, সেইভাবে যে এটা কোড়াতে করতেই হবে, নাহলে ভালো লাগবে না। সেই জন্য আমি সেগুলো কোড়াতেই করি। আলু সিদ্ধ এগুলো আলুগুলো ভেজে সিদ্ধ করি না, সেগুলো করি। কারণ এইভাবে রান্না না করলে না আমি বাচ্চা সামলিয়ে এদিকে সব কাজ আমি 6 সময়ের মধ্যে শেষ করতে পারবো না। আর এদিকে এরকম মাছের ঝালটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের দেখালাম। আর ওইদিকে অনুষা কেক তৈরি করেছে, ওই জন্য আমাকে দেখাতে এসেছিলো, সেটাই দেখালাম। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।